গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। আর আমি হাই বললে শুধু হবে, এখানে পুচকুও তোমাদের কিন্তু হাই বলে ওয়েলকাম করে দিচ্ছে। আর আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা ভীষণই ইন্টারেস্টিং আর ভীষণই মিষ্টি হতে চলেছে। তার কারণ হচ্ছে, এতদিন তোমরা দিদিভাইয়ের শুধু স্কিন কেয়ার চাইতে, আর শানভি সোনা আসার পর থেকে তো তোমরা এখন শানভিরও স্কিন কেয়ার চাইছো। তাই আমি ভাবলাম কেন নয়, আজকে মাম্মা আর শানভি দুজনেরই স্কিন কেয়ার শেয়ার করা যাক। শুধু স্কিন কেয়ার কেন, পুরো উইন্টার কেয়ারটাই তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী করি। তো সকালবেলায় উঠে আমার স্নান হয়ে গেছে, যদিও আমি স্নান করার পর যে কেয়ারটা সেটা করার সুযোগটা পাইনি, কারণ শানভি উঠে গেছে। আর বিছানা গুছিয়ে ব্যাস এবার ওকেও গোছাতে হবে। আমি যদি বালিশটা এরকমভাবে হাত দিয়ে ঠিকঠাক করি না, ওকেও সেমটা করতে হবে। এখন দেখতে পাচ্ছ নিজে পারে না নড়তে, বালিশ নিয়ে টানাটানি শুরু করেছে। এখনের দিনগুলো এত সুন্দরভাবে স্টার্ট হয়, সময় যেন ধরতেই পারি না, কখন যে ওর সাথে খেলতে খেলতে সময় পার হয়ে যায় বোঝা যায় না। এই জার্নিটা এত সুন্দর, প্রত্যেক দিন নতুনত্ব কিছু ও শিখছে, করছে, আর সেগুলো দেখে মানে আনন্দটা তো নেক্সট লেভেল হয়। তো দেখো আমি ওকে তুলে দিচ্ছি, ওর হবে না, ওর এখনও খেলা করতে হবে। আর এই খেলাটা না করে নিচে নিয়ে গেলে মন একদমই ভালো থাকে না ওর। ওই জন্য ওর সাথে একটু খেলাধুলো করে তারপর যাই। আর পুরো খাটটা চরকি পাক না খেলে তো এখন ওর পোষাই না। পুরো খাটটাকে এইভাবে হামাগুড়ি দিয়ে চরকি পাক খাবে, সব কিছু ওর মনের মতন করে ও রাখবে, খেলবে, তারপর ও যাবে নিচে। উফ মাম্মা, তুমি শুধু আমার নামে দুতু কথা বলছো সকাল সকাল উঠে। আমি কি এত দুত্তু? আমি তো শুধু একটু ভাবি যে সারাদিন কিভাবে তোমাদেরকে এন্টারটেন করব। সকালবেলায় উঠে যে আমি তোমায় আদর করে দিলাম, তোমার ঘুম ভাঙালাম, কই সেটা তো বলছো না মিমি পিপিদের। আমিও সবার ওয়েলকাম করব। আমি শুয়ে এটাই ভাবছিলাম যে আজকে কি দুষ্টু করা যায়। ইচ্ছে তো অনেক কিছুই আছে, কিন্তু মাম্মা না কিছু করতে দেয় না, তাই কাউকে কিছু বলবো না বাবা। এখন আমি আর শানভি চলে এসেছি নিচে। ব্রাশ তো ওকে দিয়ে আমি এখনও পর্যন্ত করাতে পারছি না, প্রচুর চেষ্টা করছি। তোমরা আমাকে অনেকে আইডিয়া দিয়েছিলে যে দিভাই তুমি ব্রাশ করো ওর সামনে, দেখবে ও নিজেও ওইটা করার চেষ্টা করবে। ও কি করে জানো তো, ও আমি যে ব্রাশটা করি সেটা তো করেই, ওর নিজের ব্রাশটা নিয়েও আমার মুখে ঢুকিয়ে দেয়। তাই আমি ভাবি দুটো ব্রাশ দিয়ে ব্রাশ না করে থাক, ওকে আমি যেমনভাবে এতদিন ধরে ট্রাই করছিলাম কাপড় দিয়ে দাঁতটা মুছে দেওয়ার, সেটাই করি। তো সেগুলো করে ঠোরে ওর মুখ ঠুক ধুয়ে ওকে নিয়ে বসেছি খেতে। যদিও আমি টিফিন করছিলাম, আর এখন ওর অভ্যেস হয়ে গেছে মাম্মার সাথে টিফিন করা। সকালবেলায় ও আমার সাথে অল্প একটু রুটি খায়, তারপর ওকে বিস্কিট খাইয়ে দিই, কারণ সকালবেলায় ভারী কিছু খেলেও দুপুরবেলা খেতেই চায় না। উফ মাম্মা, তুমি কিচ্ছু বোঝো না, এখন থেকেই তো ডায়েট করতে হবে। দাদানির সাথে রোদ পোয়াতে বেরিয়ে আমি একটা দারুণ জিনিস পেয়েছি জানো, একটা পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি ওর সাথে ওর পিছন দৌড়চ্ছি। কি মজা না বলো? আর দাদান শুধু বারণ করছে, যদি কামড়ে দেয়। দাদান তো জানেই না ও আমার সাথে খেলছে। সোনাই যতক্ষণ দাদানির সাথে ব্যস্ত, ততক্ষণ আমি এদিককার টুকটাক কাজগুলো সেরে নিই, কারণ জায়গা গরম হতে খুব বেশিক্ষণ লাগবে না। জামা কাপড়টা একটু ভাঁজ করে রেখে এবার যাবো সোনাই স্নানের জল রেডি করতে। সোনাইকে কিন্তু উষ্ণ গরম জলেই স্নান করাই, মানে উষ্ণ গরম জল বলতে যেটুকু হাতে সইবে সেইটুকু। তোমরা অনেকদিন ধরেই আমার কাছে জানতে চাও সোনাইকে আমি কি লোশন কি ক্রিম ইউজ করাই। তবে শানভির ডক্টর যেটা আমাদেরকে সাজেস্ট করেছিল ফার্স্ট, সেটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু ফার্স্ট থেকে মাস্ক ছিল, কিন্তু আমরা দেখতাম কি যখনই ওকে তেলটা মাখাতাম তার পরপরই ওর একটু ঠান্ডা লাগতো। অনেক সময় কি হয়, কোকোনাট অয়েলে কিন্তু একটু বাচ্চাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে। শুধু বাচ্চাদের বলা ভুল, বড়দেরও কিন্তু একটু ঠান্ডা লাগে। তার জন্য না আমি আস্তে আস্তে ওটাকে বন্ধ করে দিই। তো আমি সেটা গিয়ে বলতাম যে এরকম ঠান্ডা লাগছে। তো উনি বলেছিলেন যে ওর জায়গায় অলিভ অয়েলটা ইউজ করতে। অলিভ অয়েলেরও সেম প্রবলেম কি হয়, যে ওটাও যেহেতু একটা তেল, তো তেলটা আমি মানে আর সাহস করে ওকে মাখাতে পারছিলাম না। তো সেই দুটো জিনিস যেহেতু ক্যান্সেল হয়ে যায়, তারপর কিন্তু ক্রিম আর লোশনে আসা হয়। আর সবথেকে বড় কথা, এই একটা বছরে সোনাই কিন্তু কোনো ক্রিম লোশন কিচ্ছু ইউজ করেনি। নর্মাল যেটা সাবান শ্যাম্পু যেইটুকুনি যা ইউজ করাটা দরকার বাচ্চাদের, সেইটুকুনি উনি আমাদেরকে সাজেস্ট করেছিল, সেইটুকুনিই করেছে। এই উইন্টারে ফার্স্ট টাইম সোনাই ক্রিম লোশন এগুলো সব মাখছে। আর দেখতেই পাচ্ছ মাখতে তো একেবারেই চায় না। লোশন আর ক্রিম নিয়ে তো আমার রীতিমতন ছুটোছুটি লেগে যায়। একদিন তো মাখতেই চায় না, মামুনি রাস্তায় নিয়ে চলে যায় আর আমি ক্রিম আর লোশন নিয়ে পিছন দৌড়ই। এগুলো মাখালে একটু ঠান্ডা লাগে, তো ওই জন্যই বাচ্চারা একদম মাখতে চায় না। কিন্তু আমি হাতে নিয়ে কিছুক্ষণ গরম করে তারপরেই শানভিকে মাখাই। কি আছো আমার মাম্মাকে থামাও। রোজ দিন এত সাজুগুজু করতে কারোর ভালো লাগে বলো? কতবার বলি না মাম্মা সাজবো না, তবু ধরে বেঁধে সাজিয়ে দেয়। ক্রিম মাখায়, লোশন মাখায়, টিপ পরায়, পাউডার দেয়, আবার চুলও বেঁধে দেয়। দেখো না করছি, গুরুত্বই দিচ্ছে না, তবু বেঁধে দিল শিংটা। তোমরা কি ভাবছো মাম্মা সাজানো হয়ে গেছে? দেখবে এখনো হয়নি। ওই দেখো আবার খোঁচা জিনিসটা নিয়ে চলে এসেছে। যাও, এত সাজাচ্ছ তো আমিও সাজবো এবার, আমিও ছাড়বো না। আমায় দাও চিরুনিটা।
সোনাইকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে নিচে। তো এই সুযোগে আমি করব আমার বেসিক স্কিন কেয়ার। সত্যি কথা বলতে যখন আমরা মা হয়ে যাই না, তখন আর আমাদের স্কিন কেয়ারের কথা আমাদের মনেই থাকে না। তখন মনে হয় যে মেয়ের স্কিন কেয়ার, মেয়ের সারাদিনের রুটিন, মেয়ের খাওয়া দাওয়া সব কিছু জগৎটা জুড়েই কিন্তু আমাদের সন্তান থাকে। যার কারণে আর আমাদের মাথাতেই থাকে না যে আমরা সাজবো, আমরা নিজেদের স্কিন কেয়ার করব, নিজেদের যত্ন করব। তো যাই হোক, আমার বেসিক স্কিন কেয়ারের মধ্যে এখন শুধুমাত্র রয়েছে একটা ক্রিম। তো আমি নর্মালি স্নান করে এসে মানে ফেস ওয়াশ করার পর একটা ক্রিম অ্যাপ্লাই করি। যেহেতু উইন্টার, তো আমি পন্ডসের ক্রিমটা ইউজ করছি, পন্ডস কোল্ড ক্রিম। তো নর্মাল টাইমে কিন্তু আমি পন্ডস লাইট জেলটা সেটা ইউজ করতাম। তো ওটাই যেহেতু এখন অতটা প্রোটেকশন হয় না, তো আমি এই কোল্ড ক্রিমটা ইউজ করি। এটা খুব ভালো। এটা ছাড়া নিভিয়ার ক্রিমটাও আমার বেশ ভালো লাগে, যেটা হোয়াইট কন্টেনারে আসে। পন্ডসের অল্টারনেটিভ আমি ওটাও মাঝে সাঝে ব্যবহার করি। মাম্মা, বাকি টিপস তুমি পরে দিয়ে দিও, আমি তো উঠে গেছি। পুচকু যতক্ষণ ঘুমায় তার মধ্যেই আমি ওর খাবার দাবারের সমস্ত আয়োজনগুলো করে রাখি, যেই টিফিনটা আমি ওকে সন্ধ্যাবেলায় দেবো। কারণ উঠে গেলে ব্যাস তখন মাম্মার সাথে খেলতেই হবে। সোনায় রাতের খাবার রেডি করে ওকে খাইয়ে এখন বেশ কিছুটা সময় রয়েছে আমার নিজের জন্য। অল্প সময় স্কিন কেয়ার, এটা ভাবলেই যেন শীত মাস্কের কথাটা আমার সবার প্রথম মনে পড়ে। কারণ এত সুন্দর রেজাল্ট আমি পাই যে আমার অন্য কিছু আর ট্রাই করতে ইচ্ছেই করে না। ডিআইওয়াইয়ে অনেক সুন্দর রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ডিআইওয়াই বানানোর এখন সময়টা খুব একটা থাকে না। তো সেই জন্য আমি শীত মাস্কটা অ্যাপ্লাই করি। উইন্টারে অনেকের স্কিনই ডাল হয়ে যায়, সেভাবে গ্লো থাকে না। তাদেরকে আমি বলবো সামান্য একটু মুলতানি মাটি আর একটু গোলাপ জল মিশিয়ে তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো। আশা করি তোমরা অনেকখানি গ্লো পাবে। যাদের স্কিনে গ্লো তো কমে গেছেই, তার সাথে প্রচুর দাগ, ছোপ, অ্যাকনের দাগ এগুলো রয়ে গেছে বা পিম্পল মার্ক রয়ে গেছে, তাদেরকে বলবো মুলতানি মাটি, গোলাপ জল আর একটু টক দই তোমরা 3টে জিনিসকে একসাথে মিশিয়ে নাও, খুব ভালোভাবে স্কিনের উপরে অ্যাপ্লাই করে 15 মিনিট রাখো। আশা করি দারুণ একটা রেজাল্ট পাবে। স্কিনটা প্রচণ্ড ড্রাই, কোনো ময়শ্চারাইজারই সেইভাবে কাজ করছে না, তাদেরকে আমি বলবো তোমরা একটু ময়দা নাও, তার মধ্যে একটু টক দই, একটু মধু খুব ভালোভাবে মিশিয়ে দাও। মিশিয়ে তার মধ্যে তোমরা জল দিয়ে কিংবা গোলাপ জল দিয়ে সেটাকে ভালো একটা থিক পেস্ট বানিয়ে তোমাদের স্কিনের উপর অ্যাপ্লাই করো। আশা করি তোমাদের এই সমস্যাটা অনেকটা দূরে চলে যাবে। আর এই হিট মাস্কটা অ্যাপ্লাই করাটা তো ভুলবেই না, মাসে একটা করে করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। অনেকেই ফেসিয়াল করতে চাও না, তো যারা ফেসিয়াল একদমই পছন্দ করো না তারা তো ডেফিনেটলি এটা ট্রাই করো। ইনস্ট্যান্ট গ্লো তোমরা নিজেরাই লক্ষ্য করবে। একদম প্রথমে যে প্যাকটার কথা বলেছি সেটা তোমরা রোজ অ্যাপ্লাই করতে পারো, আর বাকিগুলো সপ্তাহে 2 দিন তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রত্যেকটা জিনিস তোমরা ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছ। আর এটা তো ডেফিনেটলি ট্রাই করোই। ফেস প্যাক অ্যাপ্লাই করার পর যখন তোমরা জল দিয়ে সেটাকে ধুয়ে নিচ্ছ, তারপর খুব ভালো একটা ময়শ্চারাইজার তোমাদের ফেসের উপর তোমরা ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করে নেবে। না হলে কি হয়, এই উইন্টারে প্রচণ্ড স্কিনটা ড্রাই হতে থাকে, তার সাথে বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু ছোটো ছোটো র্যাশের সমস্যা হয়। তো সেই র্যাশের সমস্যা বা সেই ড্রাইনেস থেকে দূরে থাকতে অবশ্যই একটা ভালো একটা ডে ক্রিম বা ময়শ্চারাইজার ঝটপট করে অ্যাপ্লাই করে নেবে। যেহেতু আজকে আমি শীত মাস্কটা অ্যাপ্লাই করেছি, তো আলাদা করে আজকে আমি কোনো নাইট ক্রিম বা কোনো সেরাম অ্যাপ্লাই করব না। এর যে এক্সট্রা সেরামটা থাকবে সেটাকেই স্কিনের ওপর খুব ভালো করে ম্যাসাজ করে দেবো। আর রেগুলার টাইমে আমি যে সেরামটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ সেরাম, যেটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর, আর তোমাদের স্কিনটাকে আরও বেশি গ্লোয়িং আর হেলদি রাখতে ভীষণ রকমের সাহায্য করবে। আমার তো ভীষণ ভালো লাগে পার্সোনালি, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এবার এটাকে আমি 10 মিনিট এভাবেই ছেড়ে দেবো, আর তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর এর যে সেকেন্ড লেয়ারটা ছিল তাতে যেটুকু এক্সট্রা সেরাম ছিল সেটা আমি হাতের ওপর ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আর এদিকে সোনায়ের কাণ্ড দেখো, এটা নিয়ে বুঝেই উঠতে পারছে না করবেটা কি। একবার উপর দিয়ে কামড়াচ্ছে, একবার নিচ দিয়ে কামড়াচ্ছে। 10 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার এটাকে রিমুভ করব। আর এই 10 মিনিটটা আমি বেশ ভালো করে কাজে লাগিয়ে নিয়েছি। বেশ কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো ডান, তার সাথে বিছানাও কমপ্লিট। তো এখন স্কিন কেয়ার আর ঘরের কাজ সব একসাথে করতে হয়, কারণ সোনাইকে যেহেতু আলাদা করে সময় দিতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রেজাল্ট, আর এই রেজাল্টটাই তোমরা পাবে যখন তোমরাও এটাকে ট্রাই করবে। ডেফিনেটলি এই সমস্ত টিপসগুলো তোমরা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমরা কতখানি ভালো রেজাল্ট পেলে।
আমার ছোট্ট পরি আমার লাইফে আসার পর আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এই লাইফটাকে আমি ভীষণ ভীষণ রকম এনজয় করছি। আশা করি প্রত্যেকটা মাই সেটা করে, প্রত্যেকটা মায়ের কাছেই এই মুহূর্তগুলো ভীষণ স্পেশাল হয়ে থাকে। তো আমার কাছেও ঠিক সেই রকমই। আর এই সময় এইটুকু স্কিন কেয়ারই আমি করতে পারছি, যেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। হাততালি, 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 হাততালি।